হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসছি আমি আমার নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে করলা ভাজি করব আর কবুতর রান্না করব। করলা যে এত তিতা, এটা করলা না, এটা হচ্ছে উস্তা কয়। উস্তা হচ্ছে যেটা ছোট ছোট, আর করলা হচ্ছে বড় বড়। তো আমি হচ্ছে আজকে উস্তা ভাজি করতেছি। আগে করলা বা উস্তা ভাজি আমার খেতে একদম ভালো লাগতো না, অনেক তিতা। বাপের বাড়ি যখন থাকতাম তখন এগুলা খেতে ভালো লাগতো না, কিন্তু এখন এগুলা অনেক ভালো লাগে খেতে। কয়দিন পর পরই মন চায় যে একটু করলা ভাজি করে খাই। তো আমি হচ্ছে করলা ভাজি হচ্ছে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কবুতর রান্না করব, তো তার জন্য কিছু মশলা বেটে নেব। কবুতর রান্না করতে গেলে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, একটু ঝোল ঝোল করে রান্না করে খেতে হয়, তাহলে নাকি কবুতরের রক্ত হয়। আর বেশি মশলা ভুনা ভুনা খেলে ওটাই খুব একটা হয় না। আমার শরীরে যেহেতু রক্তর ঘাটতি আছে, সেই জন্য জামাইকে বললাম, আমাকে ডাক্তারে কবুতর খেতে বলছে, আরও ফলমূল খেতে বলছে। তাকে বলতেছিলাম যে কবুতর নিয়ে এসো, বলতেছে আচ্ছা ঠিক আছে। তো কবুতর আনছে বাজার থেকে, সেটা তোমাদেরকে দেখায়। এই যে 4টা কবুতর নিয়ে আইছে। 4টা কবুতর তোর একদিনে খাবো না, আজকে হচ্ছে আমি একটা কবুতর রান্না করব, আর 3টা ভালো করে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। একদিন পর পর কবুতর খেলে সেটাইতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যে রক্ত হয় আর কি। তো আমি আজকে রান্না করব কবুতর, কালকে আর রান্না করব না, পরশুদিন আবার কবুতর রান্না করে খাবো। তো আমি একটা কবুতর কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি যেহেতু শুকনো মরিচ বেটে দেবো, সেই জন্য আর এখানে কোনো আলাদা মরিচ দেইনি, শুধু পেঁয়াজটাই ভেজে নিতেছি। এখন হচ্ছে আমি মশলা, হলুদ, লবণ একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কবুতরে কিন্তু একটা বাজে স্মেল আসে, আপনি যত সুন্দর করে কষাইতে পারবেন আপনার ওই স্মেলটা থাকবে না। আমি হচ্ছে এখানে মশলাটা দিয়ে দিছি, এরপরে কবুতরটাও দিয়ে দেবো। কবুতর দিয়ে অর্ধেক সময় ধরে, মানে অর্ধেক রান্না হয়ে যাবে কবুতর, ততক্ষণ পর্যন্ত শুধু কষাইতেই থাকবো। এরপরে হালকা ঝোলের পানি দিয়ে কয়েকটা বলক দিয়ে হচ্ছে আমি নামিয়ে নেব। একটা কবুতরে খুব একটা বড় না, কিন্তু একটা কবুতরে না অনেকখানি কি মাংস হয়েছিল, যা আমাদের দুজনের খুবই হয়ে যায়। স্বামীকে রেখে তো আর একা খাওয়া যায় না, ও আসলে খেতে চায় নাই, কিন্তু তবু আমি বউ তো তাকে রেখে কীভাবে খাবো। তা বললাম খাও, কোনো সমস্যা নেই, এখানে যা আছে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। তো একটি খেয়েছিল দুপুরে, আমিও খেয়েছিলাম, তারপর আর একটি ছিল, দুজনের রাত্রে আবার ভাগ করে খেয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আমার বন্ধু হয়ে যাও। তো আল্লাহ হাফেজ, বাই বাই।